সামনেই প্রথম দফার নির্বাচন, উত্তরের উত্তর পেতে তার আগে জোর লড়াই। উত্তরবঙ্গে মাটি কামড়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটে প্রচারের ঝড় আমরা দেখছি, লাগাতার প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছে যাব। আবির, আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রচার, একের পর এক সভা, প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে, প্রত্যেকটা ক্রুশিয়াল জায়গা যেগুলো, সেই জায়গাগুলো ধরে ধরে তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই সভা করছেন। আজকের যে সভাগুলো রয়েছে সেই জায়গা ভিত্তিক তার তাৎপর্যগুলো জানতে চাইবো তোমার থেকে। দেখো, কোচবিহার এবং আলিপুরদুয়ার পার্শ্ববর্তী দুই জেলা, যে দুই জেলার ক্ষেত্রেই হচ্ছে দুই শিবির। অবশ্যই দুটোই লোকসভা আসন বিজেপির দখলে রয়েছে। তৃণমূল কংগ্রেস পুনরায় সেই আসনগুলোকে উদ্ধার করতে চায় এবং সেই কারণে হচ্ছে প্রচারের ক্ষেত্রে তারা প্রত্যেক দিন নানা ইস্যুর ওপর জোর দিচ্ছে। এটা ঠিক কেন্দ্রীয়ভাবে যে তারা প্রচার করেছে সেখানে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু অবশ্যই থাকছে। তবে লোকসভা নির্বাচনের সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে প্রত্যেক দিন নতুন করে একাধিক ইস্যু যেভাবে তৈরি হতে শুরু করেছে, তার ভিত্তিতে সেই রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে তাকে ঘিরে তাদের প্রচার চালানো। কোচবিহারের আজকে রাসমেলা ময়দানে তিনি সভা করবেন এবং বলাই হয় যে কোনো রাজনৈতিক দল তাদের সাংগঠনিক শক্তি জেলার ক্ষেত্রে কতটা দক্ষ রয়েছে, কতটা তারা শক্তিশালী, সেটাকে বোঝানোর জন্য তারা রাসমেলা ময়দানকে তারা বেছে নেন। কিছুদিন আগেই রাসমেলা ময়দানে হচ্ছে নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছেন এবং তৃণমূল শিবিরের তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে যে সেই শিবিরে তার মঞ্চে থাকা বিজেপির সাংসদ অনন্ত মহারাজ তাকে কার্যত নিশ্চুপ দেখিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে যে রাজবংশী যে আবেগ সেটাকে ধরার চেষ্টা করছে এবং বিজেপি কথা রাখেনি এই প্রসঙ্গকে বারবার ধরে তারা প্রচারের ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে পরিস্থিতি 2021-এর বিধানসভা নির্বাচনে একটা আসনে সেখানে তাদেরকে ছিল না এবং চা বলয়ের যে ভোট ফেরানোর জন্য নানা রকমের প্রচার কর্মসূচি, কৌশল সমস্ত কিছু গ্রহণ করেছিল এবং সান্নিক তুমি যেটা বলছিলে যে গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য শিবিরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও চা বলয়ের মাটিতে পড়ে থেকে তারাও সেখানে প্রচার করানোর চেষ্টা চালাচ্ছেন। ফলে আজকে অবশ্যই কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুর কথা অবশ্যই থাকবে, আবাসের বাড়ির প্রসঙ্গের কথা অবশ্যই থাকবে, কিন্তু তার বাইরে বেরিয়ে একেবারে শেষ দফার যেহেতু প্রচার, তার কারণ 17 তারিখ প্রচার শেষ, 19 তারিখের ভোট রয়েছে, তার আগে নতুন কি কৌশল বা নতুন কি তাস ব্যবহার করেন দুই রাজনৈতিক দল সেদিকে দেখান। তবে আজকের সবার ক্ষেত্রে, অন্তত কোচবিহারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ব্লককেও টার্গেট দিয়েছে যে তারা জমায়েত করার ক্ষেত্রে যে সভাগুলো রয়েছে সে তুলনাতে তারা ভিড়ের ক্ষেত্রে তারা টার্গেট দিয়ে রেখেছে। আসলে শেষ লগ্নে এসে তারাও কার্যত সাংগঠনিক দিক থেকে এই জেলাতে যে শক্তিশালী রয়েছে সেটা বোঝানোর কাজ তারা শুরু করতে চান আজকের এই সভা থেকে। আমরা জানি 19 এপ্রিল উত্তরবঙ্গের 3 জেলায় ভোট রয়েছে। 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া। পাল্টা বিজেপির দাবি পঞ্চায়েত ভোট প্রহসন হয়েছে। এতেই প্রথম দফা ভোটের আগে রাজনীতির হাওয়া গরম। 19 এপ্রিল ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 3 জেলাতেই 19 ও 21-এর ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 23-এর পঞ্চায়েত ভোটে অবশ্য খেলা ঘুরে যায়, টেক্কা দেয় তৃণমূল। উত্তরের ওই 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া, যদিও বিজেপি বলছে পঞ্চায়েতের ফল মানুষের রায় নয়। পাল্টা সরব হয়েছে ঘাসফুল শিবিরও, এতেই তরজা তুঙ্গে। পঞ্চায়েতে এবার ভোট হয়েছে নাকি, ও তো প্রহসন হয়েছে। পঞ্চায়েতের ফলের সাথে লোকসভা এবং বিধানসভার ফল দুটোকে মেলালে চলবে না। পঞ্চায়েত থেকে শুরু করে উপনির্বাচন সব জায়গায় বাংলার মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়েছে। আগামী 4 জুন যখন গণনা সম্পূর্ণ হবে তখনও বুঝতে পারবে যে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে কিভাবে আরেকবার যোগ্য জবাব দেবে। 19-এর লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে পদ্মের দাপট। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়ে ছিল বিজেপি। জেলাওয়ারি আসনেও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 21-এ তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 21-এ পদ্ম ফোটে 7টিতে, তৃণমূল জেতে 2টি আসন। আলিপুরদুয়ারে বিজেপি 5, তৃণমূল 0। জলপাইগুড়িতে বিজেপি 4, তৃণমূল 3। যদিও 23-এর পঞ্চায়েত ভোটে ওই 3 জেলাতেই বিজেপির থেকে ভালো ফল করে তৃণমূল। কোচবিহার জেলা পরিষদের আসন 34টি, 23-এর পঞ্চায়েত ভোটে 32টিতে জয়ী হয় তৃণমূল, বিজেপি 2।
আলিপুরদুয়ারে জেলা পরিষদের 18টি আসনেই জয়ী হয় তৃণমূল। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের 24 আসনেই জয়ী হয় ঘাসফুল শিবির। এই ফলকেই 24-এ ধরে রাখতে তৃণমূল মরিয়া। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো লোকসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেস লোকসভা বা বিধানসভাতে পরাস্ত হলেও পঞ্চায়েতের ক্ষেত্রে ভালো ফল যে অঙ্কে করেছিল সেই অঙ্কই যাতে ধারাবাহিকভাবে লোকসভা নির্বাচনও বজায় থাকে সেই প্রচেষ্টাই শুরু করেছে হচ্ছে তৃণমূল। এর জন্য একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। জয়ী বুথে জয়ের ধারা বজায় রাখতে হবে, জয়ী বুথগুলিতে বাড়াতে হবে মার্জিন, পঞ্চায়েতের নেতাদের আরও সক্রিয় হতে হবে। প্রচার শেষের পরেও পঞ্চায়েতের নেতাদের ঘরে বসে থাকা যাবে না। বুথ স্তরের নেতাদের ভোটের দিন ময়দানে থাকতে হবে। 100 দিন ও আবাসের টাকা না পাওয়ার কথা বুথ স্তরে পৌঁছতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের প্রকল্পগুলির কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সার্বিকভাবে যে কর্মসূচিগুলো নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, যেটার বরাদ্দ বৃদ্ধি, 100 দিনের বকেয়া মজুরিটাকে মেটানো এবং আগামী দিনে আবাস যোজনার টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এগুলো মানুষকে দারুণভাবে প্রভাবিত করছে। নিউজ 18 বাংলা।